প্রতিদিন যে দুধ রোজ নিব তেমন কোনো পরিস্থিতি নেই, তাই প্রতিদিন না নিয়ে আমাকে একবারে বেশি করে এভাবে দুধ নিয়ে সংরক্ষণ করে রাখতে হয় বেশ কয়েকদিনের জন্য। আজকে দুধ দেওয়ার মাসি এসেছিল, তার থেকে 5 কেজি দুধ নিয়ে এসেছি, সেগুলো এখন বোতলজাত করে রাখবো ফ্রিজে। দুধ রাখার আগে চিন্তা করি এবার দুধ নিয়ে এটা বানাবো সেটা বানাবো, কিন্তু রাখার পরে আর মনে থাকে না। এই যে এবারও দুধ নিয়ে ভেবেছি একটু দই বানাবো, কিন্তু জানি না বানাতে পারবো কিনা। এভাবে কয়েকটা বোতলের মধ্যে রাখলে দেখা যায় যে বেশ যখন যেটা যেরকম প্রয়োজন তখন সেটা সেভাবে নামিয়ে নিব। এইভাবে একবারে দুধ নিয়ে জমিয়ে খাওয়ার থেকে প্রতিদিন যদি রোজ নেওয়া যায় সেটা কিন্তু সব থেকে বেশি হেলদি হয়। তো আমি একবারে যেহেতু একটা পাত্রের মধ্যে 5 কেজি দুধ রেখেছি, তো তখন এই যে বড় হাঁড়িটা দেখছেন এটা একদম সমান সমান ছিল, তাই ছোট হাঁড়িটার মধ্যে নামিয়ে আমাকে এভাবে বোতলের মধ্যে দুধ রাখতে বেশি সুবিধা হচ্ছে। আবার তো পড়েও যাচ্ছে কিছুটা। দুধ আর চা এই দুইটা জিনিস খেতে গেলে ছোটোবেলায় আমিও যেমন ফেলতাম, এখন দেখি আমার ছেলেও ঠিক ফেলে। তো ওকে যখন বকা দেই তখন নিজের কথাও মনে পড়ে যে মাও আমাদের এভাবেই রাগ করতো, চামচ দিয়ে দিত চা আর দুধ খাওয়ার সময়, দেখা যেত কোনো না কোনোভাবেই ফেলে দিয়েছি, সেটা আমাদের পেট পর্যন্ত পৌঁছাতো না। সবগুলো বোতলে দুধ রাখার পরে কিছু দুধ আমি পাতিলে জাল করে নিচ্ছিলাম দই বানাবো এটা ভেবে। আবহাওয়া একটু গরম হলে দই জমতে সুবিধা হয়, কিন্তু হঠাৎ করে আবহাওয়া বেশ ঠান্ডা, তাই আর সাহস করে আগাইনি যে নতুন নতুন বানাবো যদি না হয়। জানি না 12 মাস কাল কীভাবে মিষ্টির দোকানে দই বানায়, হয়তো নিশ্চয়ই কোনো নিয়ম কানুন আছে। তো আমি খুব একটা পারদর্শী না দই বানাতে, কখনো বানানোর জন্য তেমন ট্রাইও করিনি। দুধের কাজ মোটামুটি শেষ করে বোতলগুলো ফ্রিজে রাখবো। এর মধ্যে আবার দুপুরের রান্নার জন্য গুছিয়ে নিয়েছি। আজকে দুপুরে বেশি কিছু রান্না করব না, কিছু খাবার আগের দিনে রয়েছে, আর আজকে শুধুমাত্র শিং মাছ রান্না করব। ছোট বাবুর জন্য আলাদা করে শিং মাছ দেখা যায় সবজির সঙ্গে বা মাছের তরকারি আমাদের যে রান্না করি সেগুলোর সঙ্গে রান্না করা হয়। আলাদা করে করলে ভালো হয়, কিন্তু আলাদা করে আর করা হয় না। এখান থেকেই এক পিস শুধু মাছ মশলা ছাড়া তুলে ওকে খাইয়ে দিব। একটুখানির জন্য রান্না করতে আসলে একটু ঝামেলাই মনে হয়, তাই আজকে একসঙ্গেই এই যে শিং মাছ রান্না করছি আলু দিয়ে, আমরাও খাবো আবার ওকেও খাওয়াবো। তো অন্য খাবার তো রয়েছেই, যার জন্য আর বেশি ঝামেলায় যায়নি। আমাদের রান্নার পাশাপাশি বাবুকে ডিম সিদ্ধ খাওয়াবো, ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। আর ওই যে পাশাপাশি দুইটা যে বাটি দেখলেন, একটা বাটিতে তাকে সুজি বা নুডলস করে খাওয়াই বা যে খাবারটা দিই, আর এই বাটিটার মধ্যে তাকে ডিম দেওয়া হয়। ডিম সে খেতেই চায় না, তবে কয়েকদিন ধরে একটু ছোট সাইজের ডিম হলে সেটা শেষ করতে পারে, ডিম বড় সাইজের হলে আর খেতে পারে না। তারপরেও কখনো খায় কখনো খায় না। দেখুন কি সুন্দর আবহাওয়া, এটা ছিল বিকালবেলা, একদম এত পরিমাণে মেঘ করে এসেছে মনে হচ্ছিল এই বুঝি নামবে, একদম ঠান্ডা আবহাওয়া। আমার ছেলে বলছি যে মাম্মাম কিছু ভাজা পোড়া করো, তারপরে আর কি করব, মনে হলো যে আগেই ফ্রিজে ডাল বেটে রাখা ছিল, মেখে রাখা ছিল, দুপুরবেলা একটু ডাল বড়া এগুলো খেতেই বেশি ভালো লাগে। এগুলো আমার ফ্রিজে রেডি করাই থাকে বলতে রেখেছিলাম, কারণ অনেক সময় এমন হয় যে বাবু বিরক্ত করছে, আমি রান্না করতে পারছি না, বা একটা তরকারি রান্না করে রান্না আমাকে স্টপ করে দিতে হচ্ছে, তখন দেখা যায় যদি এরকম বড়া কয়েকটা ভেজে নাই, আমার বাবাইটাও পছন্দ করে, পাশাপাশি আমাদের বেশ সুন্দরভাবে মা ছেলের খাওয়া হয়ে যায়। আপনাদের ভাইয়া যেহেতু দুপুরে বাসায় খায় না, তো খুব বেশি কিছু না হলেও তেমন সমস্যা হয় না। আমার ছেলেটা বড়া খেতে পছন্দ করে, মানে তার পছন্দের কিছু থাকলে তো বুঝতেই পারছেন মায়েদের আর কোনো টেনশন নেই, কোনো রকমে একটা হলেই হলো। এরই মধ্যে কিন্তু কথা বলতে বলতে বড়াগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। বড়াগুলো ছিল মানে ডালগুলো ছিল হাফ ব্লেন্ড করা, যার জন্য এরকম একটু লেগে আসতেছিল নিচ দিয়ে, আর অল্প তেলে বলে তো রয়েছেই। এভাবে বেশ কিছু সময় চুলার উপরে রেখেছি, যার জন্য খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে, আর এর মধ্যে কোনো চালের গুঁড়ি দেওয়া হয়নি, যার জন্য একদম ঝুরঝুরে হয়ে গিয়েছে। তো অল্প তেলেই বড়াগুলো ভেজে নিয়েছি। ডাঁটা আলু দিয়ে গরুর মাংস রান্না করেছিলাম, আর পটল ভাজা করেছিলাম পেঁয়াজ দিয়ে, কোনো মশলা দিইনি, পটল বেগুন একসঙ্গেই ভাজা করেছিলাম। মানে কিছুটা রয়েছিল পটল, কিছুটা রয়েছিল বেগুন, তো কোনোটাই একা ভাজা সম্ভব ছিল না, পরিমাণে খুবই অল্প ছিল, তাই দুইটাকে একসঙ্গে করেই ভেজে নিয়েছিলাম। আর ডালের বড়া তোই রয়েছে, গরম ভাত ছিল সাথে। এই ছিল আমাদের আজকের মেহমান নিয়ে রাতের খাবার দাবার। বাবাইটাকে খাবার দিয়ে দিচ্ছি। একে একে তো বড়াগুলো ভেজে খেয়ে নিয়েছি, কিছু রেখে দিয়েছিলাম রাতের জন্য। রাতে আবার আমাকে রান্না করতে হয়েছে, মেহমান এসেছিল তাদের জন্য, পাশাপাশি তো আমরা রয়েছি। হঠাৎ করে রাতের বেলা মেহমান আসলে এর থেকে বেশি কিছু তো আর করা সম্ভব হয় না। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।